গরিবের কথা আর আসলে কেউ দাম দেয় না। আমি যখন বলি যে ভাই ৩য় বিশ্বযুদ্ধের একটা প্রস্তুতি তৈরি হচ্ছে, ৩য় বিশ্বযুদ্ধের জন্য একটা গোপন প্রস্তুতি চলছে। পশ্চিমা রাষ্ট্রগুলো বা যারা পরাশক্তির দেশগুলো তারা নিজেরা ৩য় বিশ্বযুদ্ধের জন্য কিন্তু কত কিছু করতেছে। আজকে দেখেন খোদ জার্মানির যে গোপন নথি ফাঁস হয়েছে সেখানে কিন্তু ৩য় বিশ্বযুদ্ধ যে আমাদের নাকের ডগায় ন্যাটো বা ইইউ অথবা রাশিয়া, চীন সকলে মিলে বা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামামা বেজেছে, সবকিছুই ৩য় বিশ্বযুদ্ধের এক ধরনের শুরুয়াত হয়ে গেছে। আর সেখানে রাশিয়া তলে যা ঘটাচ্ছে, পশ্চিমারা যা ঘটাচ্ছে, এই গোপন নথি জার্মানির সরকারি এই নথি ফাঁস হওয়ার পর সামনে এলো। ৩য় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাশিয়া। যে কোনো সময় রাশিয়া ৩য় বিশ্বযুদ্ধ শুরু করে দিবে। আর এই শঙ্কাই আপনার করছে জার্মানি। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের মানে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হলে লড়াই করার জন্য নিজেরাও প্রস্তুতি নিচ্ছে। ফাঁস হওয়া এক নথিতে এই সকল তথ্য সামনে উঠে এসেছে। আপনারা জানেন ২য় বিশ্বযুদ্ধেও রাশিয়া আর জার্মানি ছিল সবচেয়ে বড় শত্রু। জার্মানি মোটামুটি রাশিয়ার জয় করে ফেলছিল কিন্তু ফাইনালি আর পারেনি। ১৬ই জানুয়ারি আপনার এমন এক তথ্য প্রতিবেদন উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। প্রতিবেদনে বলা হয়েছে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। জানিয়েছে বিখ্যাত জার্মান পত্রিকা বিল্ড। সংবাদপত্রটি এই তথ্য জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি থেকে আপনার পেয়েছে বলেও তারা দাবি করেছে। এই আউটলেটটি দাবি করছে বা এই পত্রিকাটি রাশিয়া আগামী বছর সামরিক জোট ন্যাটোর মিত্র দেশগুলোতে আক্রমণ করে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও প্রসারিত করতে পারে। আর এটিকেই ৩য় বিশ্বযুদ্ধের শুরুয়াত হিসাবে অরিজিনালি ধাপটা ধরা হবে। এখানে ন্যাটো শক্তি বলতে আমরা যদি দেখেন সুইডেন, ফিনল্যান্ড এই মুহূর্তে রাশিয়ার প্রতিবেশী দেশ, সীমান্তবর্তী দেশ যারা ন্যাটোতে জয়েন করেছে। এমনকি ন্যাটোতে জয়েন করে খানতে হয় নাই, অনেক কিছু কিন্তু শুরু করছে। আর জার্মানির এই পত্রিকাটি এমন সময় আপনার রিপোর্ট আসলো যখন রাশিয়ান কর্মকর্তারা আপনার এই বিষয় নিয়ে কিন্তু আপাতত এটাকে অস্বীকার করতেছে যে না, এটা একটা ভুয়া প্রতিবেদন, আসলে এটা কিন্তু সত্যি না। এখন আপনারা বুঝতে হবে জার্মানি তারা কিন্তু রাশিয়ার প্রতিটা পদক্ষেপকে মাপে। আমিও অনেকগুলো নিউজ কিন্তু আমিও করছি। বিভিন্ন নথি থেকে রাশিয়া কিন্তু ৩য় বিশ্বযুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি বা রাশিয়াও কিন্তু বিভিন্ন সময় ঘোষণা করছে। তাহলে জার্মানি যখন এই প্রতিবেদনটা করছে সেটা নিয়ে আবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আমরা ক্ষেত্রবিশেষে এই কথাগুলো বলি বাট আমরা প্রস্তুতি নিচ্ছি না। আসলেই কিন্তু নিচ্ছে। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে ইউরোপের সশস্ত্র বাহিনী ন্যাটোর পূর্ব দিকে রাশিয়ার আক্রমণের জন্য প্রস্তুতি কমপ্লিট। এর মধ্যে সাইবার আক্রমণও অন্তর্ভুক্ত আছে। আমি গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে যুক্তরাজ্য এবং ন্যাটো একটা বিশাল মহড়ার আয়োজন করছে রাশিয়াকে ভয় দেখানোর জন্য। তার মানে জার্মানির এই প্রতিবেদন ন্যাটোর এই যে মহড়া সকল কিছু কিন্তু জানান দিচ্ছে যে ঘটনা সত্য, পুতিন কাকু কিন্তু প্রস্তুতি নিয়েই নিছে। এই পরিস্থিতিতে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সংঘাত লেগে যেতে পারে এবং কয়েক হাজার জার্মান সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে। জার্মানি এই পত্রিকাটির দাবি, যেহেতু পশ্চিমা দেশগুলো থেকে তহবিল হ্রাস পাচ্ছে তাই রাশিয়ার বাহিনী বসন্তে ইউক্রেনীয় সেনাদেরকে সরিয়ে ইউক্রেন দখল করে নেবে। এরপর ধাপে মাসে কিভাবে রাশিয়ান বাহিনী এগিয়ে যাবে এবং কিভাবে ন্যাটো তার মিত্রদের রক্ষা করবে সেটিও এখানে অলরেডি পরিকল্পনা শেষ। গোপন এই নথি অনুসারে সেপ্টেম্বর মাসে শুরু হবে আনুষ্ঠানিক ৩য় বিশ্বযুদ্ধের মেইন ইস্যুটা এবং এটি রাশিয়ার পশ্চিমাঞ্চলে এবং বেলারুশে প্রায় ৫০,০০০ রাশিয়ান সৈন্যকে নিয়ে বড় আকারের সামরিক মহড়া শুরু করতে রুশ প্রেসিডেন্ট পুতিন প্ররোচিত করবে। নথি অনুসারে রাশিয়া যখন কালিনিনগ্রাদে সৈন্য এবং মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র প্রেরণ করবে তখনই মূলত পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মতো ন্যাটোভুক্ত দেশগুলো আক্রমণের শিকার হবে। বিল্ড বলছে ডিসেম্বরের মধ্যে নিজেদের কি বলা হচ্ছে প্রোপাগান্ডা এবং আরও সহিংসতাকে ইন্ধন দিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সুযোগ হিসাবে ব্যবহার করবে রাশিয়া। ভেরি গুড, কাকু তলে ঘটনা ঘটাই দিচ্ছে।